তা বা আমি যে আপনার তো নাম দিয়েছিলাম সেটাও আমি কিন্তু নামটা সেম দিয়ে রাখতে পারি। তো এক্ষেত্রে আপনি চাইলে কাস্টম আকারে লিখতে পারেন বা আপনার নিজস্ব নাম দিয়ে লিখতে পারেন। আমি যদি সেটা দিয়ে সার্চ করি গুগলে কিন্তু চলে আসবে। এবার দেখাচ্ছে সার্চ ইঞ্জিন সবসময় আপনার প্রথমটা আসবে এমনটি না, কারণ ওটা এসইও যত স্ট্রং হবে ততভাবেই আপনার দেখাবে। আচ্ছা, ডোমেন রিডাইরেক্ট আপনি যদি অন করেন তাহলে এখানে ডোমেনটা দিয়ে রাখবেন। তারপরে আপনি এই যে ওয়েবসাইটটা দেওয়া থাকলে কি হবে, এটা অন করা থাকলে ওই নতুন ওয়েবসাইটে আপনার টেনে নিয়ে যাবে। আচ্ছা, এবার আপনার ওয়েবসাইটটা কিভাবে আপনার সার্চ করবে এখানে সেটা দেওয়া রয়েছে HTTPS, এটা আপনার ততটা জানার দরকার নেই, আপনি চাইলে বিস্তারিত জানতে পারেন, কোনো সমস্যা না। তো এরপরে দেখুন বন্ধুরা, আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে শো করছে। আপনি চাইলে পাবলিকটাকে প্রাইভেটও করে দিতে পারেন। তো ফ্রেন্ডস, সেটিংস সম্পর্কে এখানে ততটা কিছু তেমন বলার নেই। আপনি যদি বাকিটা দেখতে চান এখানে A to Z দেখে নিতে পারেন, এবং কোনটা আপনি অ্যালাউ করতে চান কোনটা আপনি অ্যালাউ করতে না চান এখানে আপনি সেটা সেটিং করে দিতে পারেন। তো ফ্রেন্ডস, এখানে আপনার টাইম জোনটাও আপনার হিসেবে আপনি সিলেক্ট করতে পারেন। সেই জন্য আমার ওখানে বন্ধুরা 19 তারিখ দেখানোর কারণ হচ্ছে এখানে যে টাইম জোনটা আছে সেটা লস অ্যাঞ্জেলস টাইমটা আপনার সিলেক্ট আছে। আমি যদি টাইমটা চেঞ্জ করতে চান, আমাদের হচ্ছে আপনার দিল্লি মুম্বাই এটা, সেটা আমরা এখানে সিলেক্ট করে নিতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাদের যে দেশীয় টাইম বা লোকাল টাইম সেটা আপনি দেখতে পারবেন। তো আপনার দেশের এখানে নাম থাকবে, সেই হিসেবে আপনি খুঁজে নিয়ে আপনি সেটা সিলেক্ট করে সেভ করে দেবেন। আশা করব আপনারা সেই টাইমটা দেখতে পারবেন এবং রাইট ডেট টাইম দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা এটা সম্পর্কে তাহলে জানলাম সেটিংস সম্পর্কে। এখন আমরা একের পর এক কিভাবে আমাদের ব্লগ সাজাবো আমরা একটু জিনিসটা দেখি। তো ফ্রেন্ডস দেখুন, আমরা একটা পোস্ট ক্রিয়েট করেছিলাম যাতে তেমন কিছু লেখা ছিল না। তো আমি যেখানে হোক বা যেখান থেকে হোক কিছু একটা লিখে এখানে আমি আনছি, লিখে এনে এখানে পোস্ট করছি। তো আমি এখানে একটা কিছু কন্টেন্ট তৈরি করে নিয়েছি বা লেখা লিখে নিয়েছি। তবে এখানে আমি একটা জিনিস কপি পেস্ট করেছি, আপনাদেরকে বলবো যে এমন হুবহু কপি পেস্ট করবেন না, কারণ ওয়েবসাইটে এটা সেন্স করে। তো সেন্স করলে কি হবে, এটা আপনার কিন্তু কপিরাইট চলে আসতে পারে। তার জন্যে আপনি নিজে কী করবেন, কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন, অথবা আপনি জিনিসটা ওলট পালট করে দিতে পারেন। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এই ক্ষেত্রে খুবই সিরিয়াস হব আমরা অন্যের কন্টেন্ট কপি করা থেকে। তো নিজের কন্টেন্ট বানাবেন এবং সেটা দেবেন। আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে একটা কনসেপশন বা ধারণা নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আমরা একটা কন্টেন্ট দিয়েছি। এখানে প্রথমে দেখুন টাইটেল দিতে হয়েছে। টাইটেলে আপনি যে নামটা দেবেন সেটাই এই হেডিংয়ে দেখাবে। তো আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি টাইটেল, এবং তার কন্টেন্টের যে লেখাটা আছে এই লেখাটা। তো এটাই লেখাটা এটা টাইপ করা হলো। এখন আমরা এই পোস্টটাকে যদি পাবলিশ করি, আপনি চাইলে তার আগে প্রিভিউটাও দেখে নিতে পারেন। তো আমি পাবলিশ করছি, ডাইরেক্ট কনফার্ম করে দেব। তো কনফার্ম করার কারণে আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন আমি পোস্টটা দেখতে চাই, তো আমি এই যে পোস্টটা দেখতে চাই, এখন এই যে চোখ চিহ্ন আছে আমি চাইলে এখানে ভিউ চাপতে পারি, অথবা নিচখানে যে আপনার দেওয়া আছে ভিউ ব্লক, এখানে ক্লিক করতে পারি। যে কোনো একটা অংশে আপনি ক্লিক করলে আপনার যে নতুন যে পোস্টটা কেমন হচ্ছে সেটা আপনি পুরোপুরি দেখতে পারবেন। তো ফ্রেন্ডস দেখুন, আমি ক্লিক করাতে আমার এই পোস্টটা চলে এসছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে দেখুন, আমি পোস্টটা ক্রিয়েট করলাম, এখানে আমার লেখাগুলো কিন্তু দেখাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। এটা কেন হচ্ছে, তার কারণ হলো যে ওখানে যে আমাদের যে থিম ছিল ওই থিমটার প্যাটার্নটাই ঠিক ওরকমই। তারপরে আমি যখন ক্লিক করলাম কিন্তু আবার দেখেন এই লেখাটা শো করছে, অর্থাৎ পুরো লেখাটা দেখাচ্ছে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, যখন লেখাটা অমন দেখাবে আমি চাইলে থিমটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। আমি নতুন কোনো একটা থিম নিই, যে কোনো নতুন আমি এটাই নিই, একটু ব্ল্যাক কালার নিলে তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এখন অ্যাপ্লাই অপশানে আবার ক্লিক করছি পুনরায়। তো আমি যদি এখন এগুলো সব কেটে দিলাম। আচ্ছা ফ্রেন্ডস, আরেকটা জিনিস, মনে করুন আপনি লগ আউট হয়ে গিয়েছেন। লগ আউট হয়ে গেলে তাহলে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আপনি কীভাবে লগ ইন করবেন, অবশ্যই আপনার মেল আইডিটা লগ ইন থাকতে হচ্ছে সেই পেজে বা ওয়েব পেজ বা ব্রাউজারে। এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেই blogger.com আসতে হচ্ছে, আবার এন্টার করলেন আপনি।
আসার পরে আপনার অটোমেটিক্যালি টেনে নিয়ে আসবে, বা blogger.com আসার পরে আপনি আপনার এটা দেখতে পারবেন, পোস্টগুলো আপনি দেখছেন। তো লাস্ট এটা পোস্ট অ্যাকচুয়ালি অটোমেটিক নিয়ে এসছে, আপনি blogger.com নিয়ে আসলে আপনার সাইন ইন করতে হতো, আর সাইন ইনটা খুবই জিনিস কেমন দেখাতে আমি তবুও দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ব্লগার স্পট বা .com আসলে আমার অটোমেটিক যদি লগ ইন থাকেন আপনার অটোমেটিক্যালি নিয়ে আসবে। এবং ওয়েবসাইটটা দেখতে যদি চান তাহলে আপনার এই যে নিচে ভিউ অপশনে আবার ক্লিক করতে হচ্ছে। তো আমরা এখন দেখতে পারবো যে আমাদের লুকিং ফেসটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পোস্ট কিন্তু এখন শো করছে, এবং পোস্টগুলো দেখতে ঠিক এমন লাগছে। আপনি চাইলে আপনার এটা অনেকভাবে কাস্টমাইজ করতে পারেন। তো আমরা এটা একটা পেজ বা পোস্ট ক্রিয়েট করেছি এবং লেখাটা আমরা এখন পড়তে পাচ্ছি। তো আমরা ভিউ মোর পড়ার জন্য, পুরোটা পড়ার জন্য আমরা রিড মোর করলাম। তো সেক্ষেত্রে আমাদের পুরো পোস্টটা শো করছে। তো ফ্রেন্ডস, আমি আশা করছি এই পোস্টের বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইভাবে আমরা 20-30টা পোস্ট ক্রিয়েট করে নেব এবং আপনাদেরকে দেখাবো, এবং আস্তে আস্তে এই পেজটা কীভাবে কাস্টমাইজ করতে হয় সেভাবে দেখাবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।